4 নম্বর সিফাত আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনের 4 নম্বর সিফাত হলো মুমিন সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। নামাজের ব্যাপারে আমাদের কি খেয়াল আছে? দেখবেন নামাজ ওয়াক্তের পর ওয়াক্তে আজান হয় ঠিক, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি 2 জন 5 জন এক কাতার বড়জোর। এমনও সময় আছে, কোনো কোনো সময় দেখা যায় যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি নেই। আছে না নাই? এরকম হয় কি হয় না? অনেক মসজিদে এরকম হয়। তাহলে ইমানের যে 4 নাম্বার, ইমানদারের প্রকৃত ইমানদারের 4 নাম্বার গুণাবলী হলো যে সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্ত বাদ দিবে না। এখন আমাদের ভিতরে নামাজের কোনো খবরই নেই। আমাদের নামাজের যে গুরুত্ব এটা আমাদের ভিতর থেকে চলে গেছে। তাহলে নামাজের গুরুত্ব যদি চলে যায় তাহলে কি আমি মুমিন হতে পারছি? মুমিনের যে গুণাবলীগুলো আছে এই গুণাবলীর মধ্যে আমাদের কি গুণ আছে? এগুলা খোঁজ খবর নিলে কয়েকজনের ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে? 2-4 জন, তাও পাওয়া মুশকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বরের গুণাবলী হলো প্রকৃত মুমিন হলো সে যে সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজি করে, 1 ওয়াক্ত বাদ দেয় না। দুনিয়ার মধ্যে যতদিন জীবিত আছে বোঝমান হওয়ার পর থেকে কোনো নামাজ কাজা করে না। নামাজ সদা সর্বদাই 5 ওয়াক্ত পড়ে এবং কি খুশুর সাথে পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। যে যে এরকম 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই হইল প্রকৃত অর্থে মুমিন। 5 ওয়াক্ত নামাজ তো হলো এমন, হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন যখন কোন বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন সে যেন এরকম 5টা বার, সে 5 বেলা যখন গোসল করলে যেমন তার শরীরের ভিতরে গুনাহ থাকে না, 5টা নহর কিংবা 5টা নদী সাঁতরায়া পার হওয়ার পরবর্তীতে যদি তার সে গন্তব্যস্থলে পৌঁছায় যেরকম তার শরীরের ভিতরে এরকম ধুলা ময়লা আবর্জনা থাকে না, ঠিক একজন মুমিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর রাসূল বলেন যার ভিতরে এরকম 5 ওয়াক্ত নামাজ যে সদা সর্বদাই পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের ভিতরেও কোনো গুনাহ রাখবে না। শুধু এটাই নয় যে আল্লাহর রাসূল আর বলেন যে মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাব আল্লাহ তাআলা নেবেন সেটা হলো নামাজ। আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন যে আমি বান্দা আল্লাহ রাসূল বলেন যে বান্দার যখন কিয়ামতের ময়দানে এরকম বিচার কার্য শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে তখন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে যে হিসাবটা সর্বপ্রথম নেবেন সেটা হলো নামাজ। এখন এই 5 ওয়াক্ত নামাজের হিসাব যদি আল্লাহ তাআলার সামনে দিতে হয় তাহলে দুনিয়াতে নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন যদি হিসাব দিতে হয় তাহলে যদি না পড়লে হিসাব কেমনে দেব? দেওয়া সম্ভব না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার সবারই আছে। যারা বুঝমান হয়েছে নাবালেগ হওয়ার পরবর্তীতে যাদের উপর নামাজ ফরজ এদের পড়তেই হবে, আল্লাহ তাআলার হুকুম এটা। এখন এরকম মানুষও আছে যে শেষ মুহূর্ত পর্যন্ত বিচারের কার্যের ভিতরে দাঁড়ায়াও আল্লাহর সামনে মিথ্যা কথা বলে। এই মিথ্যা মুমিন বান্দাকে মিথ্যা কথা বলে না। ফোন আসছে, হ্যালো কই আছে মুকুল বাজার, এই নাম দি না আই পড়ছে কয় কি কয় না, এরকম মিথ্যা কথা মনে করেন অহরহ বলতেছে। দেখেন মুমিন মুসলমান এরকম পর্যায়ে যে বিচারের কার্যের সামনে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়ও মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা বলবে বান্দা যেহেতু আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে জানাই দিছি যে তোমাদের প্রথম হিসাব হবে নামাজে, সুতরাং বান্দা তুমি কি নামাজ পড়ছিলা? বান্দা বলবে আয় আল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে নাই সেও বলবে আয় আল্লাহ আমি তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজই পড়ছি, 1 ওয়াক্ত বাদ দেই নাই। আবার যে পড়ছে সেও বলবে যে আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি।
তার মানে যে পড়ছে সেও বলবে পড়ছি, যে না পড়ছে সেও বলবে পড়ছি। এমন মুসলমানের ভিতরেই হবে। দুনিয়ার মধ্যে মুসলমান যেমন মিথ্যা কথা বলে, হাসরের ময়দানে হিসাব কার্যের সামনে দাঁড়ায়, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়ও মুমিন মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা যেহেতু তুমি নামাজ পড়ছো, নামাজ যেহেতু পড়ছো, তাহলে তোমার জন্য তো, তোমার তো জান্নাত, যাও তাহলে তুমি জান্নাতের ভিতরে যাও, তোমার জন্য জান্নাত যাও। বেনামাজি আল্লাহ তাআলার কাছ থেকে যখন জান্নাতে যাওয়ার অনুমতি পাবে, এমন জোরে একটা দৌড় দিবে, এক দৌড়ে তার জান্নাতের দরজার সামনে দাঁড়াবে। জান্নাতের দরজার সামনে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরবর্তীতে দরজার ভিতরে দেখবে বিশাল বড় এক তালা ঝোলানো। সঙ্গে সঙ্গে আবার দৌড়ে আল্লাহ তাআলার কাছে আসবে, এসে বলবে, আয় আল্লাহ, দিলা জান্নাত যাওয়ার জন্য, বললা অনুমতি দিলা, কিন্তু জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া এখন তো চাবি তো দিলা না, তাহলে আমি জান্নাতের ভিতরে ঢুকবো কিভাবে? আল্লাহ তাআলা বলবেন, কেন কেন, তোমাকে তো চাবি আমি আগে দিয়ে দিছি। কারণ আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন যে নামাজ হলো জান্নাতের তালার চাবি। আল্লাহ তাআলা বলবেন, তা আমি তো আমার রাসূলের মাধ্যমে তোমারে জানাই দিছি, নামাজ যদি পড়ে থাকো তাহলে তুমি ওই চাবি দুনিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আসছো, সুতরাং তোমার তো চাবি তো আমি দুনিয়ার মধ্যেই দিয়ে দিছি, এখন আমার কাছে আবার কিসের চাবি চাও? তখন বান্দা অপারগ হয়ে এরকম আল্লাহ তাআলার সামনে নতজন হয়ে দাঁড়ায় যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও বান্দা যাও, তাহলে দুনিয়াতে যেহেতু চাবি দিছি, এখন তো তাহলে আমার কাছে আর কোনো চাবি নাই, সুতরাং ওই চাবি দিয়ে তুমি এরকম জান্নাতের দরজা খুলে, তুমি তালা খুলে জান্নাতের ভিতরে প্রবেশ করো। তখন আল্লাহ তাআলার সামনে বান্দা বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে আসলে কিন্তু আমি নামাজ পড়ি নাই, নামাজ যে পড়ি নাই এটা তখনও স্বীকার করবে না। তখন আল্লাহ তাআলা আবার এরকম ভাবে অনুমতি দিবে যে তুমি নামাজ পড়ছো বললা, তাহলে আমার একটা সিজদা রুকু করে দেখাও। তখন বান্দা আল্লাহ তাআলার সামনে রুকু করবে। রুকু যখন করবে, রুকুর ভিতরে যখন মানুষ এরকম রুকুর ভিতরে যায়, তখন পিঠটা এরকম হেলে যায়। এরকম হেলানোর পরবর্তীতে তার পিঠটা, যেহেতু সে নামাজ পড়ে নাই দুনিয়ার মধ্যে, তার পিঠ শক্ত হয়ে যাবে, সে রুকু থেকে সোজা দাঁড়াতে পারবে না। যখন আল্লাহ তাআলা দেখবে যে সে আর সোজা হইতে পারে না, তার মানে দুনিয়ার ভিতরে সে তো প্র্যাকটিস করে নাই। দেখবেন খেলার আগে কিন্তু কি করে, খেলোয়াড়েরা প্র্যাকটিস করে, পরে কি করে না, খেলার আগে খেলোয়াড়েরা প্র্যাকটিস করে, কারণ এইভাবে খেলবো ওইভাবে খেলবো, বল এদিক থেকে আসবে ওদিক থেকে আসবে, তার অ্যাটাক করার একটা নিয়ম শৃঙ্খলা জানা থাকতে হবে না, এই জন্য তারা প্র্যাকটিস করে তারপরে মাঠে নামে। তো এখন বান্দা তো দুনিয়াতে প্র্যাকটিস করে নাই, নামাজ পড়ে নাই, তাহলে ওইখানে আল্লাহর সামনে কি পারবো? প্র্যাকটিস ছাড়া খেলার নামলে পারবো নাকি? পারবো না। তো এখন যখন রুকু করতে যাব, তার পিঠ আল্লাহ তাআলা শক্ত করে দেব। তখন আল্লাহ বলবো, কি বান্দা, নামাজ তো পড়ছিলা বললা, তাহলে শুধু ওনাকে, আল্লাহ শুধু তোমার ভাই না। তখন আল্লাহ রহম করব, তার পিঠ সুদা করে দেব। আবার যখন সুদা হয়ে যাবো, তাহলে সেজদায় যাও, ঠিক আছে, তাহলে যখন সুদা করে দেব আবার সেজদায় যাও, সেজদায় যাব, বান্দা যখন সেজদায় যাবো, সেজদা থেকে আমি উঠতে পারে না, যখন উঠতে না পারবো তখন আল্লাহ তাআলা আবার তাই বলবো, বান্দা দেখো দুনিয়াতে নামাজ পড়ো নাই, যদি দুনিয়ার মধ্যে নামাজ পড়তা তাহলে আজকে ঠিকই রুকু সেজদাও করতে পারতা, জান্নাতেও যাইতে পারতা, কারণ দুনিয়ার মধ্যে আমি জান্নাতের চাবি হিসেবে তোমার জন্য দিয়েছিলাম নামাজ। তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই, আজকে যদি নামাজ পড়া থাকতা তাহলে জান্নাতের গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যখন বিসমিল্লাহ বইলা তুমি এই তালার মধ্যে হাত দিতে, সাথে সাথেই ওই জান্নাতের তালাটা খুলে যেত। তাহলে ভাই, জান্নাতের তালার চাবি যদি নামাজ হয়ে থাকে, তাহলে এই নামাজ পড়ার আমাদের দরকার আছে না নাই? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত, সপ্তাহে একদিন না প্রতিদিন, একদম যতদিন জীবিত আছি ততদিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, বিভিন্ন ইবাদত বন্দেগী গুলো, জিকির আজকার বেশি বেশি তাসবিহ তাহলিল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।